রমজান এমন একটা ইবাদত যে একটি মাস সারা বেলা না খেয়ে থাকলে ক্ষুধার কি যন্ত্রণা, জঠর কি জ্বালা, গরিব মানুষ, অসহায় মানুষ, খাবারের অভাবে যারা ভোগে তাদের কি কষ্ট হয়, সেই কষ্টটাও যাতে ধনী ব্যক্তিরা বুঝতে পারে, সেই একটা অবস্থা বোঝার মতো আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা অবস্থা সাধনা করার পরে, এই সাধনা অর্জন করার পরে আমাদেরকে একটি আনন্দময় দিন একাকার হয়ে ধনী গরিব ছোট বড় সকলে একসঙ্গে এক কাতারে মাঠে আসার তৌফিক দান করছেন। এতে আমি আর আপনি খুশি না বেজার? সফলতা পুরা কোরআন ও হাদিসের দিকে যদি আমরা তাকাই, সফলতা তিনটি জিনিসের সাথে সম্পৃক্ত। কয়টি? তিনটি। নম্বর এক, সফলতা তওবার সাথে সম্পর্ক। মানুষ যখন অপরাধ করে, অপরাধের সাথে সাথে মানুষ যদি তওবা করে, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ এই আয়াতের মধ্যে একাকীভাবে বলছেন না সবাই? মেরে ভাইও, আল্লাহ তাআলা সকলকে একসঙ্গে বলছেন তোমরা সবাই তোমরা তওবা করো। ইমাম, মুসল্লি, বড় ছোট সকলকে, নারী পুরুষ সকলকে একসঙ্গে বলছেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। অর্থাৎ তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তোমরা আল্লাহর কাছে ফিরে যাও। আমরা কার কাছে আসছি আজকে? সবাই জবান খুলে বলি, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এরপরে বলছেন জামিআ, একসঙ্গে। আজকে পুরা ময়দানে সব ধনী গরিব এক এক ঘর থেকে এক এক মায়ের সন্তান, আমরা পাশেই আবার মহিলাদের ব্যবস্থাপনা ও নারী পুরুষ সকলেই আমরা আজকে মাঠে চলে আসছি একসঙ্গে আল্লাহর কাছে। ঈদ উল ফিতরের দিন, আনন্দের দিন, তবে আজকের দিন হলো তওবার দিন। আজকের দিন কিসের দিন? তওবার দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের জামাত পড়াইতে যাবেন। ঈদের জামাতে মুসল্লিরা সবাই হাজির, সব মুসল্লিরা উপস্থিত হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেব নেই। জামাতের সময় হয়ে গেছে, তখনও ইমাম নেই। কেন আসে না? কেন আসে না? সাহাবায়ে কেরাম একের পর এক খোঁজ নিতে আরম্ভ করলেন, খোঁজ নেওয়া শুরু করলেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ঈদের জামাতের নামাজের ইমামতির জন্য আসতেছেন। সাহাবায়ে কেরাম দরজায় কড়া নক করলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা বন্ধ। দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, তখন ইমাম সাহেব দরজা খুলছেন না। ঈদের জামাত কে পড়াবে? ইমাম নেই। হযরত ওমর দরজা খুলছে না। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় পরে দরজা নক করলেন। দীর্ঘ সময় পরে দরজা খুললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বের হলেন। জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন, আজকে উৎফুল্লের দিন, কেন আপনি দরজা বন্ধ করে আজকে কান্না করতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈদগাহে যাব, আমি ঈদগাহে যাব। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমি আজকে ঈদগাহে যাব। আল্লাহ তো আমাদেরকে রমজান দান করেছিলেন গুনাহ মাফ করানোর জন্য। আমি আমার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছি কিনা আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। তাহলে আমি ঈদগাহে যাব কিভাবে? আমার তো মনে হয় আমার গুনাহগুলি মাফ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনকে তওবার দিনে এমন ভাবে পরিণত করেছেন
যে আল্লাহ তাআলা আজকের দিনে আমাকে মাফ করবেন তো আমি ঈদের জামাতে শামিল হব। এই জন্য আজকের দিন ভাই কিসের দিন? তওবার দিন। ঈদগাহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদগাহ এমন একটি ময়দান, যেই ময়দান থেকে আল্লাহ তাআলা জীবনের সবগুলি গুনাহ মাফ করে এরপরে আল্লাহ তাআলা তাকে ঘরে ফেরান। তাহলে আমরা আজকে দোয়া করে জীবনের গুনাহগুলো মাফ করি, তারপরে আমরা ঘরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন বান্দা বান্দি, তওবা হলো সফলতার চাবিকাঠি। তওবা হলো সফলতার চাবিকাঠি। সুতরাং আজকের দিন তওবার দিন। তওবা সফলতার চাবিকাঠি। সফলতা তিনটি জিনিসের সাথে সম্পৃক্ত। এক, তওবা। তওবা মানে মুখে উচ্চারণ করা, আমরা আর গুনাহ করব না। তওবা মানে অন্তরে লজ্জিত হওয়া, আমি যে গুনাহ করেছি সেই গুনার জন্য অন্তরে লজ্জিত হওয়া। তিন, ভবিষ্যতে সেই সমস্ত অপরাধ সমূহ আর করব না ইনশাআল্লাহ। তাহলে আজকের সফলতার এক নম্বর মেসেজ, আমরা অপরাধ যা করেছি আজকে তওবা করলাম, মুনাজাতে আল্লাহর কাছে মাফ চাইব, পাশাপাশি জীবনে আর করব না বলে শপথ নিলাম ইনশাআল্লাহ। সফলতার দুই নম্বর যে বিষয়ের সাথে সফলতা সম্পৃক্ত, দুই নম্বর সফলতার সাথে যেই বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা হলো তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। আমরা সকলে যদি আত্মশুদ্ধি করি তাহলে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে কোনো অসঙ্গতি থাকতে পারে না। যার মধ্যে আত্মশুদ্ধি আছে তার মধ্যে সফলতা আছে, যার মধ্যে আত্মশুদ্ধি নাই তার মধ্যে সফলতা নাই। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল যে তার আত্মাকে শুদ্ধ করেছে, অর্থাৎ আত্মাকে এমন ভাবে তৈরি করবে যে তার আত্মা কোনো গুনাহের অপরাধের চিন্তাও করতে পারবে। আল্লাহ তাআলা নিজেই চিকিৎসা দিয়েছেন আত্মা শুদ্ধ হয় কিভাবে। আল্লাহ বলেন, ওয়াযাকারাসমা। এক নম্বর আল্লাহর জিকির করা, দুই নম্বর নামাজ পড়া। ওয়াযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা সদা সর্বদা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে থাকবো ইনশাআল্লাহ। নম্বর দুই, আমরা কখনো নামাজ ছাড়ব না। রমজানুল মুবারকে মসজিদে জায়গার সংকুলান হয় না। শাওয়ালের প্রথম দিনেই মসজিদের জায়গার কোনো অভাব থাকে না। কোথায় গেল সফলতা ছেড়ে? তাদের সফলতা কি শেষ? সফলতা সবেমাত্র শুরু। নামাজ দিয়া সফলতা শুরু হয়, শেষ হয় না, শুরু হয়। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে সফলতার এক নম্বর, সফলতা যার সাথে সম্পৃক্ত, এক তওবা, দুই নম্বর আত্মশুদ্ধি করা, তিন নম্বর নামাজ। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মুমিন বান্দা বান্দি সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে বিনয়ের সাথে আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা অযথা কথাবার্তা বলে না, অযথা কাজকর্ম করে না, যত্র তত্র গল্প গুজবে বসে যায় না। আমাদের অভ্যাস তো পরিণত হয়েছে এমনিতেই অযথা গল্প করে, এমনিতেই অযথা কাজকর্ম করে থাকে। এই অযথা কাজকর্মের কারণেই ঝগড়া হয়, বিবাদ হয়, ফাসাদ হয়। যত প্রকার উচ্ছৃঙ্খলা আছে সমস্ত বিষয়গুলো আমাদের অযথা কাজকর্ম থেকেই হয়ে থাকে। সুতরাং আমরা অযথা কথাবার্তা কমিয়ে দিব ইনশাআল্লাহ। অযথা কথাবার্তা কমিয়ে দিব, আড্ডা কমিয়ে দিব। আমরা আগে বুঝতাম যে যুবক ছেলেরা যদি আড্ডা করে সেখানে ঝগড়া বিবাদ বেশি হয়, কিন্তু এর চাইতে বেশি এখন মারাত্মক রূপ নিয়েছে যেটা
বয়োজ্যেষ্ঠ যারা আছেন একসঙ্গে বসলে দেশের পরিস্থিতি পরিবেশ নিয়ে যখন গল্পগুজব শুরু হয়, এক পর্যায়ে পলিটিক্সে চলে যায়, এক পর্যায়ে মারামারি চলে যায়, হানাহানি চলে যায়, বিভিন্ন কথাবার্তার বিভিন্ন বিষয়ের দিকে চলে যায়। যায় কি যায় না? এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করে, পরিবার থেকে সমাজে চলে যায়, সমাজ থেকে রাষ্ট্রে চলে যায়। এই জন্য এই বিষয়টা ভালো করে মনে রাখতে হবে। অযথা কথাবার্তাও বলা যাবে না, অযথা কাজকর্ম করা যাবে না, অযথা সময় বাহিরে নষ্ট করা যাবে না। ছেলে তার মায়ের কাছে নিরাপদ, সন্তান তার বাবার কাছে নিরাপদ, মেয়ে তার মার কাছে নিরাপদ, স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ, স্বামী তার স্ত্রীর কাছে নিরাপদ। ভালো করে মনে রাখতে হবে, স্বামী যদি বাহিরে থাকে অনিরাপদ, স্ত্রী যদি বাহিরে থাকে নিরাপদ নয়, সন্তান সন্ততি যদি অসময়ে বাহিরে থাকে সেটা নিরাপদ নয়। আশ্চর্য বিষয় হলো, সন্তানকে নামাজে পাঠাবে, মা বাবা আশ্চর্য বোধ করে বাহিরে যাচ্ছে, প্রতিমধ্যে অসুবিধায় হতে পারে, কিন্তু ঘন্টার পর ঘন্টা ক্লাসের পরেও ঘন্টার পর ঘন্টা বাহিরে সময় কাটায়, বাবা মার তখন কোনো অসুবিধা হয় না। সফলতা থেকে দূরে রাখতেছে। আল্লাহ তাআলা দৈনিক 5 বার ডেকে 10 নয় 20 বার ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাম। আসো নামাজে, আসো সফলতার দিকে। সফলতার চাবিকাঠি নামাজ। জবান খুলে আমরা বলি সফলতার চাবিকাঠি। প্রধানমন্ত্রী হওয়া সফলতা নয়, এমপি মন্ত্রী হওয়া সফলতা নয়, বড় চাকরি পাওয়া সফলতা নয়, বড় পদাধিকার হওয়া সফলতা নয়। এমন সফলতা যেই সফলতার কোনো শেষ নাই, এমন সফলতার পিছনে আমরা দৌড়াচ্ছি যা সেটা অচল হয়ে যায়। সফলতা কাকে বলা হয়? যার কোনো শেষ নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, তার নাম হলো সফলতা। আপনি ডাক্তার হয়েছেন, মারা গেলেন, ডাক্তারি শেষ। ইঞ্জিনিয়ার হয়েছেন, মারা গেলেন, শেষ। এমপি হয়েছেন, সময় শেষ, সফলতা শেষ। প্রধানমন্ত্রী হয়েছেন, সময় শেষ, তো সফলতা শেষ। কিন্তু একজন ইমানদার এক নামাজ দিয়ে যখন কবরে যাবে, তার জীবনের সফলতা শুরু হবে, তো তার সফলতার কোনো শেষ নেই। ঠিক কিনা বেঠিক? তাহলে আমরা আমাদের পরিবার, আমরা আমাদের রাষ্ট্র, শুধুমাত্র আমার ছেলেকে নয়, এই সমাজের প্রত্যেকটা পুরুষ যেন সফলতা অর্জন করতে পারে, এই সমাজের প্রত্যেকটা নারী যেন সফলতা অর্জন করতে পারে, এই সমাজের প্রত্যেকটা যুবক যেন সফলতা অর্জন করতে পারে। এই জন্য আমরা সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। আমরা একটা স্লোগান সবসময় শুনে থাকি, বলেও থাকি, দেয়ালে দেয়ালে লেখাও দেখে থাকি, এবং বিভিন্ন সময় এই বিষয় নিয়ে বিভিন্ন কাজ হয়ে থাকে, সরকারিভাবেও কাজকর্ম হয়ে থাকে, যে সমাজ থেকে মাদককে নির্মূল করা গেলে সমাজ সুষ্ঠু হবে, সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। মেরে ভাইও, একজন ব্যক্তি নামাজ পড়বে আর সে মাদক সেবন করবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। আর কত সে করবে রে বাবা? এই জন্য ভালো করে মনে রাখতে হবে, সফলতা নামাজের মধ্যে। ভাই, সফলতা কিসের মধ্যে? নামাজের মধ্যে। একটি মাস আমরা যেভাবে নামাজ পড়েছি, একটি মাস আমাদের সমাজের পরিবেশ কেমন ছিল? একটি মাস আমরা রোজা রেখেছি, সমাজের পরিবেশ কেমন, ঘরের পরিবেশ কেমন? ঘরের মধ্যে প্রত্যেক দিন বিকেল বেলা ঘরের পাশ দিয়ে গেলে কোরআন তেলাওয়াত বের হয়, মার্কেট দিয়ে গেলে আপনারা কি পিছন দিক থেকে আওয়াজ পাচ্ছেন? পিছনে আওয়াজ পাচ্ছেন? মাইক যে পরিচালনা করতেছেন, পেছন দিকে আওয়াজ যাচ্ছে না। আর যে সমস্ত মুসল্লি ভাইরা এসেছেন, আমাদের উত্তর পাশের প্যান্ডেল প্রায় অর্ধেকেরও বেশি এখনো খালি আছে। আমরা সেদিকে চলে গেলে ভালো হয়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থেকে। আর মাইকম্যান পিছন দিক থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে না, মেহেরবানি করে একটু খেয়াল করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, তাহলে মুদ্রা কথা,
আমি যে কথাটা বলার চেষ্টা করলাম, তওবা, আত্মশুদ্ধি, নামাজ। তওবা, আত্মশুদ্ধি, নামাজ মুখস্থ করে নিই। আজকের ঈদের জামাত থেকে আমরা যে বিষয়টা নিয়ে যাচ্ছি, 1 নম্বরে তওবা, আত্মশুদ্ধি, নামাজ সফলতার চাবিকাঠি। বলেন, তওবা, আত্মশুদ্ধি, নামাজ সফলতার চাবিকাঠি। এই 3টা বিষয়ের মাধ্যমে আমরা যদি সফলতা অর্জন করতে পারি, সেই সফলতার ক্ষয় নাই, লয় নাই, কোনো প্রকারের নিঃশেষতা নাই। পৃথিবীর ইতিহাসে সফলতার একটা ইতিহাস আছে, ব্যর্থতারও একটা ইতিহাস আছে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফল না ব্যর্থ? আওয়াজ দিয়ে বলতে হবে, সফল না ব্যর্থ? আমাদের বাবা আদম আলাইহিস সালাম চিরসফল, চিরসফল, চিরসফল। ইবলিস সফল না ব্যর্থ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফল না ব্যর্থ? শত্রু ছিল নমরুদ, সফল না ব্যর্থ? পৃথিবীর ইতিহাসে চলতে চলতে কিয়ামত পর্যন্ত সফলতার ইতিহাস চলবে, ব্যর্থতার ইতিহাস চলবে। একটু বলি না, হযরতে মুসা আলাইহিস সালাম সফল না ব্যর্থ? ফেরাউন সফল না ব্যর্থ? আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল না ব্যর্থ? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সফল না ব্যর্থ? আমরা কোন দলে থাকব? আমরা কোন দলে থাকব, সফলতার না ব্যর্থতার? তাহলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কি পড়েন নাই? সফল। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমসে কম 70 থেকে 100 বার তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, সফল না ব্যর্থ? তাহলে আমাদের নবী, আল্লাহ তাআলা স্পেশালি ভাবে আমাদের নবীকে তাজকিয়া নফস দিয়েই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাহলে আমাদের নবী সফল না ব্যর্থ? তাহলে সফলতা 3 জিনিসের মধ্যে। যদি বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনি আপনার সন্তানকে নামাজ দিন, আপনি আপনার সন্তানকে আত্মশুদ্ধি করুন, আপনি আপনার সন্তানকে তওবা শিখান, তওবা শিখান, তওবা শিখান, তাহলে আপনার সন্তান মাদকের সাথে জড়িত হবে না। ঠিক কিনা বেঠিক? মাদককে না বলুন, স্লোগান দিয়ে মাদক বন্ধ হবে না। কারণ মাদককে না বলুন, যেই রং তুলি দিয়ে লেখা হচ্ছে, এক হাতে থাকে সিগারেট, আরেক হাতে রং তুলি থাকে, বন্ধ হবে কিভাবে? যে লিখতেছে তার হাতেই তো মাদক চলতেছে। অথবা যার অর্ডারে লেখা হচ্ছে সে নিজেই মাদকের ব্যবসার সাথে জড়িত, এটা বন্ধ হতে পারে না। মাদক বন্ধ করার, মাদক নিয়ন্ত্রণ করার, মাদককে সমাজ থেকে মুক্ত করার একমাত্র চাবিকাঠি তওবা, আত্মশুদ্ধি, নামাজ। ঠিক কিনা ঠিক? এই জন্য আমি সরকারি মহলেও উদাত্ত আহ্বান রাখবো, আপনারা নামাজের জন্য বারবার উৎসাহিত করুন, আপনারা নামাজের জন্য, তওবার জন্য উৎসাহিত করুন। সমাজে পাড়ায় পাড়ায় যদি সম্ভব হয়, আজকের এই খোলা ময়দান থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, নামাজের ট্রেনিং এর ব্যবস্থা করুন, নামাজ শিক্ষার ব্যবস্থা করুন, তওবার মজমা কায়েম করুন, তাজকিয়া নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য বিভিন্ন ব্যবস্থা করুন। মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আত্মশুদ্ধির আলোচনার ব্যবস্থা করুন। মাদক বন্ধ হবে, মাদক বন্ধ হবে, মাদক বন্ধ হবে। ঠিক কিনা বেঠিক? এই বিষয়টা আপনাদের কাছে উদাত্ত হবে। 2 নম্বর মেসেজ, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার। এই পাশে আপনারা আওয়াজ পাচ্ছেন, উত্তর পাশে, উত্তর পাশে মাইক ঠিক করুন, উত্তর পাশে আওয়াজ যাচ্ছে না, তার ছুটে গেছে, আরে ঠিক করো না, তোমরা একটু থাকো। মুসল্লিরা চলার পথে তার ছুটে গেছে, একটু লাগাই দাও, লাগাই দাও তাড়াতাড়ি।
আপনাদের কাছে 2 নম্বর মেসেজ হলো আমরা সবাই ঈমানদার। মুখ খুলে বলি আমরা সবাই কি? পিছনের ভাইয়েরা বলি আমরা কি? নিজেকে ঈমানদার বলে দাবি করা এটা ঈমানের পরিচয়। এই জন্য মাঝে মাঝে মুখ খুলতে হয়। দেশের জন্য আমরা মুখ খুলি, দশের জন্য মুখ খুলি, নিজের রাস্তা ঠিক করবার জন্য ঈমানের জন্য মুখটা খুলি। আমরা সবাই কি? হাত তুলে বলি আমরা সবাই কি? ঈমানদার। আমরা কি? ঈমানদার। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেও সাক্ষী দিয়েছেন বান্দার জন্য ঈমানদার বলে। 3 কারণে ঈমান বাড়ে। কয় কারণে? 3 কারণে ঈমান বাড়ে। ওদিকে ভিতর থেকে মাইক ব্যবহার করতে নিষেধ করলেন। ভিতর থেকে ভলান্টিয়ারের মাধ্যমে কাজ করুন, মাইক ব্যবহার না করলে ভালো হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান বৃদ্ধির 3টি আমল। নম্বর 1, বিদ্যা অর্জন করা, এলেম অর্জন করা, অর্থাৎ জ্ঞান অর্জন করা। জ্ঞান ছাড়া ঈমান বাড়ে না। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি আপনার ঈমান বৃদ্ধি পাবে। ইলম এটা আরবি শব্দ, যার অর্থ আমরা করে থাকি বিদ্যা, যার অর্থ করে থাকি আমরা জ্ঞান। কিন্তু ইলম এমন একটা শব্দ যার তর্জমা, যার অনুবাদ বাংলায় হয় না। তারপরেও আমাদের বুঝবার জন্য আমরা জ্ঞান বা বিদ্যা এর অনুবাদ করে থাকি, আর বাংলায় এর তর্জমা হয় না। ইলম এমন একটা শব্দ, কারণ ইলম শব্দের একটি অর্থ হলো নূর, আলো। বিদ্যা মানে আলো, জ্ঞান মানে আলো। যার কাছে আলো আছে তার কাছে অন্ধকার নাই। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, আর যেখানে অন্ধকার আছে সেখানে কি নেই? আলো নেই। কেন মানুষ নামাজ পড়ে না? ইলম নেই, আলো নেই। কেন মানুষ অপরাধের সাথে জড়িত? অপরাধ মানে অন্ধকার, অপরাধ মানে জুলুম, অপরাধ মানে জুলুম, জুলুম মানে অন্ধকার। কেন অপরাধ করে? কারণ তার কাছে আলো নেই। কি নেই? আলো নেই। কোরআনুল কারীম একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নূর। নূর মানে আলো। আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুনির। কোরআন, কোরআন শব্দের একটি অর্থ হলো আলো। যার কাছে আলো আছে তার কাছে অন্ধকার নেই। সুতরাং ইলম বৃদ্ধি পাওয়ার 1 নম্বর আমল হলো আমরা বেশি বেশি ইলম অর্জন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ঈমান বৃদ্ধি পাওয়ার 2 নম্বর আমল হলো সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা। গাছপালা, আকাশ, যে আমরা বাতাস উপভোগ করতেছি, বাতাস, জমিন, বৃক্ষ, তরুলতা নিয়ে বিষয়গুলোকে চিন্তা করা যে এটা আমার আল্লাহ দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিজেকে নিয়ে চিন্তা করা, পশু পাখি নিয়ে চিন্তা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর নেক আমল করা। তাহলে 1 বিদ্যা অর্জন করা, 2 সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা, 3 নেক আমল করা। এই 3টি আমলের মাধ্যমে ঈমান বাড়ে, আর 3টি আমলের দ্বারা ঈমান কমে। 1 মূর্খতা, 2 অলস হওয়া, 3 শয়তানের অনুসরণ করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান মানুষদেরকে অশ্লীলতার দিকে, ঈদের নামাজ পড়ে যারা বেহাপনার দিকে চলে যাবে, শয়তানের অনুসরণ করলো। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, শয়তানের পদাঙ্ক অনুসরণ নিজে করব না, অন্যকে করতে দিব না। করলে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বাধা দিব। কারা কারা রাজি? আজকের ঈদের ময়দান থেকে আপনাদেরকে 6টি কথা বলে আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম।